হাদিস মুখস্থ না থাকে তাহলে স্ত্রী তো তালাকি হয়ে যায়। সকালবেলা ওস্তাদের কাছে চলে গেলেন, ওস্তাদের হাম্মাদ ইবনে আসলামের কাছে চলে গেলেন। এবার গিয়ে বলেন, ওস্তাদ জি, আমি তো রাত্রে বিশাল এক দুর্ঘটনা ঘটায় ফেলছি। কি এই বৃত্তান্ত, এর উপর থেকে তো হিসাবে তো আমার স্ত্রী তালাক হয়ে যায়। ওস্তাদ এবার বললেন, না না, তোমার স্ত্রী তালাক হয় নাই, যেভাবে ছিল ওইভাবেই আছে, তুমি কোনো চিন্তা করো না। আমার তো 1 লক্ষ হাদিস ওইভাবে মুখস্থ আছে যেমনি ভাবে মানুষের সূরা ফাতিহা মুখস্থ থাকে। সুবহানাল্লাহ। আমার 1 লক্ষ হাদিস ওইভাবে মুখস্থ যেমনি ভাবে মানুষের সূরা ফাতিহা মুখস্থ থাকে। আপনি চিন্তা করেন, 1 লক্ষ হাদিস একটা মানুষের ফাতিহার মুখস্থ যদি থাকে, এটা শেষ বয়সের কথা, এটা শেষ বয়সের কথা, যদি 1 লক্ষ হাদিস তার সূরা ফাতিহার মধ্যে মুখস্থ থাকে, পুরা জীবনটা তার কোন জিনিসের পিছনে কাটছে, কোন জিনিসের পিছনে কাটছে। আমি একটা ঘটনা শুনি, আমি দুনিয়াতে আখিরাতে কল্যাণকর অবস্থা আমাদের জন্য কায়েম হবে। মেরে মুহতারাম হাজিরিন, কামা তাঈশুনা তামুতুনা, তুমি যেইভাবে তোমার জীবনটাকে কাটাইবা ওইভাবেই তোমার ইন্তেকাল হবে। এটা গুরুত্বপূর্ণ কথা, যে তুমি তোমার জীবনটাকে যেইভাবে কাটাবা তোমার জীবনটা, তোমার মরণটা ঠিক ওইভাবেই হবে। একটা মানুষের তামাম জীবনটা 60-70 বছর হোক, 70 বছর হোক, 80 বছর হোক, পুরোটা তো আর ফিউচারে কাজে লাগাইতে পারে না, কিন্তু যেই সময়টা তার শক্তি থাকে, সব কিছু থাকে, ওই সময়ের স্পিরিটটাই তার বুড়াকালে চলে। কি চলে? বৃদ্ধকালে চলে। মাদ্রাসার মুহাদ্দিসদেরকে আপনারা দেখেছেন কি না? আমরা তো দেখে দেখে অভ্যস্ত। এক একজন মাদ্রাসার মুহাদ্দিস, মানে যারা আপনার এলেম কালাম শিখাইতে শিখাইতে যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে। আমি যখন আরজাবাদ মাদ্রাসায় পড়ি, আমাদের এক উস্তাদ মুহতারাম বলতেছিলেন, আবুল কালাম সাহেব, ওনার নাম যথাসম্ভব, আরজাবাদ মাদ্রাসায় গত 2 বছর আগে উনি ইন্তেকাল করেছেন। আমি যখন পড়ি ওই সময় উনি বললেন, ওই সময় উনি একটা সেমিনারে বললেন এ কথা, আমি এই মাদ্রাসায় যতদিন যাবৎ পড়াই, এই মাদ্রাসায় যতদিন যাবৎ পড়াই, তোমাদের তো এতখানি তোমাদের বয়সই হয় নাই। অর্থাৎ উনার ওই সময় মাদ্রাসায় পড়ানোর বয়স হচ্ছে প্রায় 22 বছর, আর ওই মজলিসে 22 বছরের কোনো ছেলে ছিল না, 22 বছরের কোনো ছেলে ছিল না। মেরে মুহতারাম হাজিরিন, এই সমস্ত মুহাদ্দিসিন কেরামদেরকে দেখেছি, আল্লাহর ওলিদেরকে দেখেছি, বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এরপরও কোনোদিন তার নামাজ ছুটে না, কোনোদিন তার রোজা ছুটে না। আর আমাদের বয়স হলে এই সমস্যা সেই সমস্যায়, রোজা যায়, নামাজ যায়, সব কিছু যায়। কেন? আগের থেকে স্পিরিট নাই। কি নাই? আগের থেকে স্পিরিট নাই। এজন্য বলে কামা তাঈশুনা তামুতুনা, তোমার মৃত্যুটা হবে তোমার গোটা জিন্দেগীর আমলের উপর নির্ভর করে। হাফিজুল হাদিস আল্লামা হাম্মাদ আসলামী রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। হাফিজুল হাদিস বলা হয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে, এই সমস্ত হাদিস যাদের অধিকাংশ, অর্থাৎ 100-র মধ্যে 90%, 95% যাদের মুখস্থ থাকে, তাদেরকে বলা হয় হাফিজুল হাদিস। হাম্মাদ ইবনে আসলামী রাহমাতুল্লাহি আলাইহি, এত সুন্দর তার ইন্তেকাল হলো। দেখেন তার জীবনটা কেমন ছিল। হযরত হাম্মাদ ইবনে আসলামী রাহমাতুল্লাহি আলাইহি কোন একটা, এখন তো মাদ্রাসা আছে বহুত, এক একজন এক একটা মাদ্রাসায় যায়, এক একটা মাদ্রাসায় গিয়ে বসে, ওখানে দিনের তালিম তরবিয়ত দেয়। আগের জামানায় এমন ছিল না, একজনে অমুক জায়গায় গিয়ে সেখানে বসলো, কেউ ছাত্র আসবে, এখানে বেশ কিছুদিন 2 বছর 3 বছর এলেম শিখাবেন, অন্য আর একটা বুখারায় চলে যাবেন, বুখারা থেকে অমুক জায়গায় চলে যাবেন, অমুক জায়গা থেকে অমুক জায়গায় চলে যাবেন। এইভাবে ওনারা যেখানে বসতো ওইখানে এক একটা মাদ্রাসা কায়েম হয়ে যাইত। ওইটাই ছিল মাদ্রাসা, খোলা আকাশের নিচে যেখানে গিয়ে বসবে, ছাত্ররা আসবে খোলা মাঠের মধ্যে, ওইটাই ছিল মাদ্রাসা। হযরত হাম্মাদ ইবনে আসলামী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন মুহাদ্দিস ছিলেন। দেখুন তার মৃত্যুটা কেমন ভাবে হলো। এভাবে একটা এলাকার মধ্যে গিয়ে বসলেন, এমন সময় একটা যুবক তার ইলমের প্রতি আকর্ষিত হয়ে গেল। তার জীবন পরিচিতিরা কেমন ছিল, মৃত্যুটা পরে বলি, তার জীবন পরিচিতিরা কেমন ছিল দেখেন, অবাক হয়ে যাবেন আপনারা। এমন ছিল তার মৃত্যু, তার পুরা জীবনের উপরে। হাম্মাদ ইবনে আসলামী রাহমাতুল্লাহি আলাইহি তার নির্ধারিত জায়গায় গেলেন, মানুষকে ইলম শিখান, কোরআন হাদিস শিখান। একজন যুবক হাদিসের প্রেমে পাগল হয়ে গেল। হাদিসের প্রেমে পাগল হয়ে হুজুরের কাছে সব সময় বেশি থেকে বেশি সময় দেয়। একদিক থেকে ইলমের পাগল হয়েছে, অন্য দিক থেকে নতুন একটা বিয়ে করেছে।
একদিক থেকে নতুন বিয়ের মজা, আর একদিক থেকে নতুন এলেম শিখার মজা। তার কাছে এই দুইটা জিনিস একত্রিত হয়ে আসার পরে এবার বউকে আর তেমন একটা টাইম দেয় না এলমের স্বাদ, হাদিসের স্বাদ পাওয়ার কারণে। মেরে মোহতারাম হাজিরিন, আমি যেই বছর বুখারী শরীফ পড়ি, অর্থাৎ দাওরা হাদিস পড়ি, তাকমিল জামাতে পড়ি, এই বছর যখন বুখারী শরীফ সামনে নিয়ে বসলাম, এই বুখারী শরীফ সামনে নিয়ে বসার পরে আমার ভিতরে একটা মজা এমন তৈরি হয়েছে, আমার কাছে বলতে মনে চেয়েছিল এবং আমার সেই অনুভূতি তৈরি হয়েছে, দুনিয়ার রাজা বাদশারা যে যত বড় আরাম করে আর দিলের প্রশান্তি তারা কুড়ায় তালাশ করে, আমার চাইতে বড় আরাম, বড় প্রশান্তি কেউ পায় নাই, কোনোদিন পাবেও না। তার কারণ হচ্ছে কিতাবের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছরের ইতিহাস, যে ইতিহাসের বাস্তবতা শুধু মানুষের জীবনকে নয়, মানুষের দুনিয়াকেও শান্তি দেয়, আখিরাতেও শান্তি দেয়। এই চকলেট যে খান নাই তারে আমি বয়ান করে বুঝাইতে পারবো না, সম্ভব না। মেরে মুহতারাম হাজিরিন, যুবক ইলমের মজা পেয়ে গেল, হাদিসের মজা পেয়ে গেল, হুজুরের কাছ থেকে আর উঠে না। নতুন মাত্র বিয়ে করেছে, বউর কাছে আর তেমন একটা যায় না, রাতের বেলা ফিরতে দেরি হওয়ার পরে এবার স্ত্রী তাকে বলে, হুজুরের কাছে তুমি পড়ো। স্ত্রী তো সময় দেওয়া লাগে। তখন বললেন, দেখো আমি রাসূলের হাদিস শোনার জন্য গিয়েছি, আমার কাছে ওইটা আরো বেশি মজা লাগতেছে, এইগুলা নিয়ে কথা না বলাই ভালো। স্বামী স্ত্রী আজীবন একসাথে থাকতে পারবো, কিন্তু আজীবন তো এলেম শিখতে পারবো না, আজীবন থাকতে পারবো, এগুলো নিয়ে চুপ থাকো। নতুন স্ত্রী, তার ভিতর তো আর সেই বুঝটা নাই, সে স্বামীকে 2-4 কথা বেশি বলে ফেলেছে। এই কথাটা বলার কারণ ছিল এটা যে ওস্তাদকে বলেছিল, তুমি কেমন ওস্তাদের কাছে পড়ো যে ওস্তাদের কাছ থেকে তুমি চলে আসতে পারো না, আমার চাইতেও তোমার ওস্তাদকে বেশি তোমার মজা লাগে। তখন ওই ছাত্র যুবক কথা বলেছিল যে আগামীকালকে, এমনকি আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি তালাক। 1 লক্ষ হাদিস যদি আমার উস্তাদের মুখস্থ না থাকে তাহলে তুমি তালাক। এ কথা বলার পরে এবার স্বামী স্ত্রী 2 জন ঘুমাইছে। স্বামীও চিন্তা করতেছে, হায় বেশি রাগের মাথায় কোন কথা বলে ফেললাম, ওস্তাদের 1 লক্ষ হাদিস তো আর 2-4 কথা না। 1 লক্ষ কোনো ব্যক্তি যদি 1 থেকে 1 লক্ষ পর্যন্ত গুনতে যায় তবুও তার বহুত সময় কেটে যাবে, বিরক্তিটা চলে আসবে। সেখানে 1 লক্ষ হাদিস মুখস্থ করা সেটা তো আরো গুরুতর ব্যাপার। আমি বা কি বলে ফেললাম, ওদিক থেকে স্ত্রীও চিন্তা করতেছে, হায় আমি বা কেমন 2 কথা রাগের মাথায় তারে বলে ফেললাম, আমার স্বামী তো রাসূলের হাদিসে শুনতে গিয়েছিল। এই কথা বলার পরে হিসাব মতে যদি ওস্তাদের 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে স্ত্রী তো তালাকি হয়ে যায়। সকালবেলা ওস্তাদের কাছে চলে গেলেন, ওস্তাদের হাম্মাদ ইবনে আসলামের কাছে চলে গেলেন। এবার গিয়ে বলেন, ওস্তাদ জি আমি তো রাত্রে বিশাল এক দুর্ঘটনা ঘটায় ফেলছি। কি এই বৃত্তান্ত, এর উপর থেকে তো হিসাবে তো আমার স্ত্রী তালাক হয়ে যায়। ওস্তাদ এবার বললেন, না তোমার স্ত্রী তালাক হয় নাই, যেভাবে ছিল ওইভাবে আছে, তুমি কোনো চিন্তা করো না। আমার তো 1 লক্ষ হাদিস ওইভাবে মুখস্থ আছে যেমনি ভাবে মানুষের সূরা ফাতিহা মুখস্থ থাকে। সুবহানাল্লাহ, আমার 1 লক্ষ হাদিস ওইভাবে মুখস্থ যেমনি ভাবে মানুষের সূরা ফাতিহা মুখস্থ থাকে। আপনি চিন্তা করেন, 1 লক্ষ হাদিস একটা মানুষের ফাতিহার মুখস্থ যদি থাকে, এটা শেষ বয়সের কথা, যদি 1 লক্ষ হাদিস তার সূরা ফাতিহার মধ্যে মুখস্থ থাকে, পুরা জীবনটা তার কোন জিনিসের পিছনে কাটছে। আমি একটা ঘটনা শুনেছিলাম মিরপুরের, যে একজন বাসের ড্রাইভার তো না, কন্ট্রাক্টর, যারা বলতেছিলেন এই মিরপুর 12 থেকে শাওরাপাড়া, আগারগাঁও, এরপরে গুলিস্তান, এইভাবে বলে যা বলে আর কি বাসওয়ালারা, জায়গার যে ঠিকানাগুলোকে বলে এক টানে তারা মাশাআল্লাহ সুন্দর বলতে পারে। এই ব্যক্তিটা এইভাবে বলতে ইন্তেকাল যখন তার মৃত্যু হয় তখনও সে বলে কথা, মিরপুর 12 নম্বর থেকে গুলিস্তান, কালেমার জায়গায় এটা পড়তে, এইটা বলতে তার ইন্তেকাল হয়েছে। হাম্মাদ ইবনে আসলামের কথা চিন্তা করুন। হাম্মাদ ইবনে আসলাম রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন হাফিজুল হাদিস, 1 লক্ষ হাদিস যদি তার সূরা ফাতিহার মতো মুখস্থ থাকে, সারা জীবন তিনি কি পরিমাণ সময় কোরআন ও হাদিসের উপরে দিয়েছেন, কি মহব্বতের সাথে দিয়েছেন। ইন্তেকালের সময় হয়ে গেল। হাম্মাদ ইবনে আসলামের ছাত্ররাও আলেম, উনিও আলেম, জানা আছে মাসালা সবাই। এই সময় কালেমা বলতে বলা যাবে না যে আপনি কালেমা বলেন।
সাথে সাথে সবাই পাশে তালকিন দিতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুনে শুনে মৃত্যুকারী যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সেও এটা বলবে। ছাত্ররা বলতে লাগলো, হাম্মাদ ইবনে আসলামি রহমতুল্লাহি আলাইহি সারা জীবন যিনি হাদিসের পিছনে কাটিয়েছেন, কোরআনের পিছনে কাটিয়েছেন, সূরা ফাতিহার মধ্যে যার 1 লক্ষ হাদিস মুখস্থ, হাম্মাদ ইবনে আসলামি রহমতুল্লাহি আলাইহি হাদিস পড়তেছেন সনদ সহ, ফুলানুন আন ফুলানিন আন ফুলানিন, অর্থাৎ অমকের পরে উনি অমক বর্ণনা করেছেন, অমক থেকে অমক বর্ণনা করেছেন। এভাবে পড়তে পড়তে বলতেছিলেন, মান আখিরু কালামিহি, মান আখিরু কালামিহি, অর্থাৎ যার মৃত্যুর সময় শেষ কালামটা হবে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক সনদ বর্ণনা করতে করতে আরবিতে বলতেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসের অর্থ হলো যার কথা হবে, যার শেষ কালামটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই কথাটাই হাদিসে এইভাবে পড়তেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দাখালাল জান্নাহ বলাও শেষ, আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নেওয়াও শেষ। এই যে তার এই হাদিসটা মুখে বলা, আমরা ছোটখাটো সংসদ জমায় ফিরে যখন চার দোকানে বসি, ঘরের মধ্যে বসি, বিভিন্ন রকমের সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা উচিত। আমার দাদিজান রহমতুল্লাহি আলাইহি কালেমার সাথে ইন্তেকাল করেছেন, মৃত্যুর পরে স্বপ্নে মানুষকে বলেছেন, তোদেরকে কোরআনের কথা বলেছি, তালিম করেছি, তোদেরকে অনেকে কোরআন শিখো নাই, অলসতা করেছো, অনেক কিছু করেছো, কমাস কম কিছু পারো আর না পারো লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা সবসময় করো। একটা মৃত্যু ব্যক্তি কখনো মিথ্যা বলে না, এবং এটা বাস্তবতা দেখেই উনি এটা বলেছেন। এবার চিন্তা করেন, হাম্মাদ ইবনে আসলামের মতো যদি ইন্তেকাল আমাদের হতে হয়, উনি ওই সময় কিন্তু কোনো হাদিস পড়েনি, হাদিস বর্ণনা করতে করতে কালেমার হাদিস পড়তে পড়তে ইন্তেকাল করেছেন। ওই মৃত্যু আমাদের সকলের আশ্বাস, আমাদের জীবনের আশা, আমাদের জীবনের সকলের লক্ষ্য আছে না নাই? সকলে আছে না নাই? কার কার এই লক্ষ্য আছে? হাত তুলেন। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করেন, সকলে বলুন আমিন। আমাদেরকে কালেমার সাথে ইন্তেকাল দান করুন, সকলে বলুন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেন। ফাও কথা, ফাও সময় নষ্ট করার চাইতে আপনি ইস্তেগফার আদায় করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ সবসময় আদায় করবেন। ইন্তেকাল তাহলে কালেমার সাথেই হবে। এই কথার উপরে আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি কবলাল জুমার 4 রাকাত সুন্নাত আদায় করেন।